আসসালামু আলাইকুম। আমি নূর, টেল সাপ্লাই বেনুরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে প্রায় মাস দেড়েক আগে বান্দরবান গিয়েছিলাম। সেখান থেকে কিছু মিষ্টি কুমড়া কিনে এনেছিলাম। আর সেই মিষ্টি কুমড়া খাওয়ার পরে আমার এই ব্যালকনিতে মিষ্টি কুমড়োর বীজ রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কুমড়ো শাক হয়েছে। এই যে দেখুন, এই কুমড়ো শাকে কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি, একবারে 100% জৈব সার ব্যবহার করেছি। এখানে মূলত ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কলার খোসা, চায়ের পাতা ইত্যাদি ব্যবহার করেছি। তো আপনারাও কিন্তু আপনাদের ব্যালকনিতে এভাবে শাকসবজি চাষ করতে পারেন। এত অল্প মাটিতে মিষ্টি কুমড়া হবে না, তাই আমি শাক হিসাবেই তুলে নিচ্ছি। এতে আরও কিছু বীজ রোপণ করেছি। এই যে দেখুন, এগুলো ছোট ছোট গাছ আছে। এখন আমি যেহেতু একবার কেটে নিয়েছি, আবার এই ছোটগুলো থেকে নতুন করে আরও হবে। এই পাশেও আরও কিছু শাক আছে, আমি একবারে সবগুলো কেটে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ, খুবই সুন্দর শাক হয়েছে। এই যে দেখুন, আমি আগেই বলেছি এই মিষ্টি কুমড়ো কিন্তু আমি বান্দরবান থেকে নিয়ে এসেছিলাম। সেই মিষ্টি কুমড়ো কাটার পরে যে পরিপক্ক বীজ ছিল, ওইখান থেকে কিন্তু আমি এই মিষ্টি কুমড়োর বীজ রোপণ করেছিলাম এবং সেখান থেকে কিন্তু এই গাছ হয়েছে। আপনারাও আপনাদের বারান্দায় কিংবা ছাদে সীমিত পরিসরে শাক চাষ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।